ঈদুল ফিতরের আনন্দ উদযাপনের জন্য এমন একটা সময় এখানে বসেছি, হাজির হয়েছি, যে সময় মুসলিম বিশ্বের, বিশেষ করে ফিলিস্তিনে গাজার উপত্যকায় আপনি তাকান, হাজার হাজার মানুষ মিথ্যা আশ্রয় পেয়ে তারা, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এখন এই ইসরায়েল, ইহুদিরা। আমরা যেহেতু একটা মাস রোজা ছিলাম, এখনো পর্যন্ত আমরা নিষ্পাপী আছি। কারণ লিসাইম ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এই হাদিস অনুযায়ী রোজাদারের জন্য দুইটা আনন্দের বা খুশির সময় আছে। একটা হচ্ছে ইফতারের সময় বা এই যে ঈদুল ফিতরের নামাজের সময়। এখন সারা মাস রোজা রেখে যারা বসে আছে তাদের ভেতরে একটা আলাদা আনন্দ আছে। যারা রোজা না রেখে বসে আছে তাদের ভেতরে ওই আনন্দটা আসবে না। নবীর হাদিস হচ্ছে যে মানুষগুলো খুশি হবে তারা যারা রোজা রেখে ঈদুল ফিতরে নামাজ আদায় করে বাড়িতে যাবে। 10টা কাজ আছে এর আগে, এগুলো যদি আমাদের জীবনে থেকে যায়, যেমন ঈদের দিন চাঁদ দেখা, ঈদের আগের দিন, এটা আমরা কম বেশি সবাই দেখার চেষ্টা চালিয়েছি। ইন্টারনেটের যুগ এসে এটার গুরুত্ব এখন আর আমাদের কাছে নেই। একবার একজন বলে দিলে আমরা সবাই জানি, যদিও এটা সুন্নাত, চেষ্টা করা, না দেখতে পারলে না দেখবেন। এরপরে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা, এখানে কম বেশি আমরা সবাই পড়েছি। এরপরেরটা পেয়েছি আমরা সকালবেলা গোসল করা, মেসাক করা, এরপরে মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া, উত্তম কোনো পোশাক থাকলে সেটা পরিধান করা, আমরা পরে এসেছি। আমি আজকে আসার সময় পড়তে পড়তে আসছিলাম যে এই যে ঈদুল ফিতর, ঈদুল আজহায় মানুষ দলে দলে ঈদগার দিকে যায় নতুন কাপড় পরা। কেন নতুন কাপড় পরা লাগবে? এখানে একটা কিয়ামতের দৃশ্যের কথা মনে পড়ছিল। যে পিপিলিকার মতো যখন হেঁটে আসছিলাম ওই সময় আমার মনে হচ্ছিল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন সিংহায় ফুৎকার দেবে ইসরাফিল আলাইহিস সালামকে দিয়ে, এভাবে মানুষ তার কবর থেকে উঠে হাসরের ময়দানে মহাশরের দিকে সব একত্রিত হওয়ার জন্য হাজির হবে। আমরা সেই ডাবিরা ভিটা থেকে এই প্রায় 1.5 কিলোমিটার দূরে আসলাম। আসার সময় দেখি পিপিলিকার শাড়ির মতো সব ছুটতেছে ঈদগার দিকে, সব নতুন কাপড় পরা। আর কিয়ামতের দিনে একটাই দৃশ্য হবে, কিন্তু পোশাক থাকবে না, সবাই উলঙ্গ হয়ে ময়দানে মাহশারে হাজির হবে তার নিজের জীবনের হিসাব দেওয়ার জন্য। এখান থেকে যদি একটা বিষয় উপলব্ধি হয় যে আমি এই যে আজকে আসলাম, এরকম আর একটা দিন আমার সামনেও আছে, সেটা কি? মালিকি ইয়াউমিদ্দিন। ওই দিবসেও যেহেতু হাজির হওয়া লাগবে, অন্তত এখন থেকে এমন এমন কিছু কাজ আমি করব যে কাজের দ্বারা ওই ময়দানে হাজির হয়ে আমি যেন লজ্জায় পড়ে না যাই। এই কথা বুঝতেছেন ভাইরা? এরপরের কাজ হচ্ছে একদিক থেকে আসা আর একদিক থেকে চলে যাওয়ার রাস্তা। ডান পাশ দিয়ে আসার সুন্নাত, যদিও আমাদের বাংলাদেশে বাম পাশ দিয়ে আসার নিয়ম। যদি পারেন অ্যাক্সিডেন্টের আশঙ্কা না থাকে, ডান পাশ দিয়ে আসার নিয়ম। এরপরে ঈদগাহের ময়দানে এসে যদি জায়গা পাওয়া যায় সামনে বসা, কারণ ফেরেশতারা যখন লিপিবদ্ধ করবে আপনার নামটা হয়তো সর্বপ্রথম আল্লাহর কাছে শোনাবে। যদি এটা না হয়, যেখানে জায়গা পান ওই জায়গায় বসে যাওয়ার নিয়ম। এরপরে খুতবার সময় নিশ্চুপ থাকা, আমরা এই আমলটা করেছি আলহামদুলিল্লাহ। এরপরের নিয়মটা হচ্ছে কুশলাদি বিনিময় করা। এই সময় নিজের মন অন্তরে যত হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি, রিয়া আছে সব ঝেড়ে ফেলা। এটা হয়তো হবে না, এটা হবে না। এটা যদি না হয় তাহলে আপনার এই একটা মাস রোজা রাখা আর না খেয়ে থাকা এটা সমান হবে। আমি কথা বোঝাতে পেরেছি? এই 10টা বিষয়ের ভেতরে এইটাই গুরুত্বপূর্ণ। আজকে যদি এইটা ঝেড়ে ফেলতে পারতাম, এই যে বারবার আমি 3 বার এর উপরে বললাম কাতার সোজা করেন, কেন? কাবা শরীফে, মসজিদে নববীতে যতবার আমি গেছি, যতবার নামাজ পড়েছি, প্রতি ওয়াক্ত নামাজের আগে ইমাম সাহেব 3 বারে কথা বলে আরবিতে যে কাতার সোজা করে। ওই সময় আমি বুঝি নাই, এখন বুঝি যে এর গুরুত্ব কত বেশি। কোরআন শরীফে 2টা আয়াত আছে যেখানে মত পার্থক্য করা, মতনৈক্য করা, বিভেদ করা হারাম। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে আল্লাহর কোরআনকে একত্রিতভাবে, ঐক্যবদ্ধভাবে ধরো, কিন্তু এখানে মত পার্থক্য করা যাবে না। 2 নম্বর সূরা শূরা 13 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আনাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি।
তোমরা দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য করবা না, কোনো বিভেদ করবা না, ফতোয়াবাজি করবা না। কোরআনে এই দুইটা আয়াতে বিভেদ করা, মত পার্থক্য করা, দলাদলি করা, একত্রিত না হয়ে বিচ্ছিন্ন হওয়া হারাম। কি বলেন তো? আরো জোরে বলে। অথচ সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশ না, শুধু কুষ্টিয়া, শুধু সদর থানা, ইবি থানা, মিরপুর থানা, হালসা, এইরকম না, সারা পৃথিবীতে এখন সমস্যা এইটা। এই দুইটা জায়গায় মত পার্থক্য করা, বিচ্ছিন্ন করা, দলাদলি করা, বিভেদ করা হারাম। আর এই দুই জায়গায় আমাদের যত ঝামেলা। তাহলে আমাদের যে সামনে কিছু আসবে কি করে? কোরআনের এই দুইটা আয়াত আপনি মানেন না, একটা অক্ষর যেখানে অস্বীকার করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, সেখানে পুরো দুইটা আয়াতই আমরা মানি না। যত দলাদলি দেখেন কোরআন কেন্দ্রিক, কোরআনের কাছে আসতে বললে তত রকমের ফতোয়া বের হয়, আলাদা আলাদা মত বের করে। আর যদি দিন কায়েমের কথা বলা হয়, ফতোয়ার তো অভাব নেই। কত মানুষ এই কথা বলেই ফেলে যে এটা রাজনীতি, অথচ দিন কায়েম করা এটা নামাজের মতো, রোজার মতো। কি আরো জোরে বলে? কোরআনের ভেতরে রোজার কথা মাত্র এক জায়গায় আছে। কয় জায়গায়? হজ করা লাগবে কথা মাত্র এক জায়গায় আছে। আমার মনে হয় এই ঈদগার যে কমিটি আছে, এনাদের দায়িত্ব শেষ হয়ে গেছে। যেহেতু যে কথা তুলেছিলাম, সারা পৃথিবীতে এখন সবচেয়ে অসহায় হয়ে আছে ফিলিস্তিনের মুসলমানেরা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখন যিনি আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ওই সচিব যিনি, উনি সারা দেশে ঘোষণা দিয়েছেন অলরেডি যে প্রত্যেকটি মুসলমানের কাছে অন্তত 1 টাকা 2 টাকা হলেও যেন নিয়ে আসা হয়। ওই টাকা ওনার রাষ্ট্রের মাধ্যমে ফিলিস্তিনে মুসলমানদের জন্য পাঠাবে। এই জন্য যদি 5টা টাকাও হয় আপনি আজকে দেবেন, এখান থেকে আমরা জেলা শহরে যারা দায়িত্বে আছে ওনাদের কাছে হয়তো পাঠিয়ে দেবে। সে বিএনপি বলেন, জামাত বলেন, আরো যারা দলীয়ভাবে ইসলামী দল করে, এই সমস্ত মানবতার সংগঠন আছে অনেকগুলো, তারা যেভাবে কাজ করছে ওদের কাছে পৌঁছালে, ওরা জেলাতে পাঠালে, ওরা ঢাকা থেকে জায়গা মতো চলে যাবে ইনশাল্লাহ। আমরা আশা করবো আগের মতো যেন দুর্নীতি না হয়, কারণ টাকা পয়সা কালেকশন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নামে হয়ও, কিন্তু জায়গা মতো আর পৌঁছায় না। এটা হবে না ইনশাল্লাহ। যারা দায়িত্বে আছে এই মানুষগুলো যেহেতু কথা দিয়েছে, তারাও এখন মর্মাহত। ধরেন এটা সমর্থ থাকলে আমার মনে হয় এটা করেছিল ওই যে আবু সুফিয়ান শাওন আছে এখানে মাজিলা, আর এমনিতে দায়িত্বে যারা ছিল ওরা নেই। ওই যে হাত তুলে যারা দাঁড়িয়ে আছে ওনারা এবার 15-20 জন যদি থাকে, যান এক এক কাতারে বা 2 কাতার মিলে একজন করে যান, আপনারা বের করে রাখবেন, ওই সুযোগে যতটুকু পারেন দিয়ে দেবেন, পৌঁছাবে ইনশাল্লাহ। মালয়েশিয়া 2004 সালের পর থেকে দাঁড়িয়ে গেছি আমি। 9 দিন ছিলাম, আমি একদিনও কাশি দেইনি, একটা ময়লা পাইনি। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই একটা ময়লা নেই। আর এখানে আসার পর আজ 8-9 দিন প্রতিদিন মনে হয় 2000 বার কাশি হচ্ছে। দেশের যে অবস্থা, ওই দেশ যদি দাঁড়িয়ে যায়, মাত্র 3 কোটির মতো মানুষ বাস করে। তারপরও বাংলাদেশের মানুষই প্রায় 20 লাখ আছে। বাংলাদেশের প্রায় 5 ডবল বড় দেশটা। তারা 4 সালে 2004 মানে 21 বছর আগে তারা দাঁড়িয়ে গেছে, এখন তারা উঠতেছে উপরে। আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি না। একটাই বিষয় যে আমরা দুর্নীতিগ্রস্ত, যে যেখানে যে দায়িত্ব পায় ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করে না। আমি এখানে গত বছর মাওলানা এনামুল হক শাফি সাহেব উনি থাকাকালীনই বলেছিলাম যে আমি যদি নামাজ সামনে পড়াই, এখানে আমার কয়েকটা শর্ত মানা লাগবে। গত বছর বলেছিলাম, মনে আছে না আপনাদের? বাগেরহাট এবং গাইবান্ধা 2 জায়গা থেকে ওনারা বলেছিল, শিল্পপতি বলে আপনাকে নিয়ে আসবো, দিয়ে আসবো, শুধু নামাজ পড়িয়ে দেবেন, 1 লাখ টাকা দিয়ে দেবেন। না, টাকার জন্য না, টাকা এমনি আসতেছে। আর আমি যেখানে আসি ও টাকার কুমির তারা, সুতরাং টাকা পয়সা লাগবে না, আমি এলাকায় থাকতে চাই। শাফি সাহেব অসুস্থ ছিল, এখন যেহেতু দুনিয়া থেকে নেই, যদি এখানে থাকি, যে কয়টা কথা বলেছিলাম যদি মানেন আমি থাকবো, না তো কিন্তু আবার কুষ্টিয়ায় চলে যাব। আমি টাকা পয়সা নেব না, আমি বলে দিয়েছি যতদিন আমি বেঁচে আছি বা নামাজ পড়াই কোনো জায়গায় টাকা নেই না, আমি টাকা নেব না, আমার লাগবেও না ইনশাআল্লাহ। আল্লাহর পজিশন আমাকে রাখে না, উপরে তুলে দিয়েছে। কিন্তু যে টাকা এখানে উঠবে শুধু ঈদগার খরচ বাদ দিয়ে,
বাকি যে টাকায় যে 10টা মসজিদের মানুষ এখানে আসে, কয়টা? আমি কালকে হিসাব করেছি, 10 মসজিদের মানুষ এখানে আসে। এই 10 মসজিদের মুসল্লি এখানে আসে নাকি? এদের মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম, এই দুইজন প্রত্যেকেই তো সারা বছর কাজ করে, তাদের হক আছে। সুতরাং যা টাকা পয়সা কালেকশন হবে ঈদগার খরচটা, মাইকের খরচ বাদ দিয়ে সব ভাগ করে ওনাদের দিয়ে দেওয়া লাগবে। এখানে যেন কোনো পক্ষপাতিত্ব না হয়। আর যদি কোনো ইমাম বা খতিব ওই রকম পর্যায়ে থাকে, যেমন আমাদের দাবিরা ভিটার সর্দারপাড়া মসজিদের খতিব, যিনি উনি ধনী মানুষ, মাওলানা মুফতি বশির আহমেদ মনে হয় নাম, ওনারে দেওয়ার দরকার নেই। ওখানে যিনি মুয়াজ্জিন আছে ইউনুস সাহেব, ওনারে দেবে। যে মসজিদের খতিবের লাগবে না, তারা দেওয়ার দরকার নেই। আমি কুষ্টিয়ায় যেখানে আমি বাড়ি বানিয়েছি 6 রাস্তার মোড়ে, ওই মসজিদের খতিব সাহেব ধনী, ওনারে দেয়নি। মুয়াজ্জিন সাহেবের নেওয়ার মতো না। বাকি যারা আছে খাদেম, ক্লিনার, এরপরে এই যে মসজিদে আজান দেয় মুয়াজ্জিন 2 নাম্বারটা যেটা, এই সব মিলে প্রায় আরো 4-5 জন। তো এই মানুষগুলো তো নেওয়ার মতো, আমি তাদেরকে সাধ্য মতো দিয়ে এসেছি। এখন ওই 2 জনকে দিতে গেলে তারা অপমান বোধ করবে আর তারা নেবেও না। এই জন্য এই 10 মসজিদের ইমাম যদি ওই রকম থাকে, খতিব যদি ওই রকম পর্যায়ে থাকে, দেওয়ার দরকার নেই। বাকি যারা আছে নেওয়ার মতো, অবশ্যই এগুলো এখানে দিয়ে দেবেন। এই ঝামেলা, এই জায়গাটা যেন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কেউ না বানায়। কোরআনে কারিমে সূরা তাওবা 18 নম্বর আয়াতে আছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই কালেকশন হয়ে গেছে, নীরব হয়ে যান, বসেন। তাদের কালেকশন হয়ে গেছে, বসে পড়েন। আর কথা তো বলা যাবে না, এখন ইবাদত চলছে। কিন্তু আল্লাহ বলেন, আমার ঘর মসজিদ, আমার নবীর ঘর মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, এই সমস্ত জায়গার যদি কেউ দায়িত্ব পালন করতে চায়, সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, ক্যাশিয়ার, 5টা গুণ মাস্ট বি থাকা লাগবে। কয়টা? 1 নম্বরে আমি আল্লাহকে বিশ্বাস করা লাগবে। এমনও মানুষ মসজিদের, ঈদগাহ, গোরস্থানের দায়িত্ব নেয় জোর করে, আল্লাহ বিশ্বাস করে, জোর করে নিয়ে বসে আছে। অথচ 1 নম্বর গুণ হওয়া লাগবে তার বিশ্বাস থাকা লাগবে কার প্রতি? এখন যদি বলেন বিশ্বাস তোমার আছে, এটার নাম কি? ঈমান, আমানা বিল্লাহ। ঈমান মানে কি? 5টা বা 7টা জিনিসকে আপনি একেবারে পুঙ্খানুপুঙ্খানু বিশ্বাস করে আপনার প্র্যাকটিক্যাল লাইফে এটা থাকা লাগবে, তার নাম ঈমান। যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি বলা হয়। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা পালন করবে, তার পেছনের যত অপরাধ আছে সবগুলো আল্লাহ মাফ করে দেবে। না দিয়েছে? না, শব্দ 2টা বললাম না। কোন মানুষ যদি ঈমানের সাথে আর ইহতিসাবের সাথে রোজা পালন করে, মা তাকদ্দামা মিন যামবিহি, গফিরা শব্দ আছে, তাকে আল্লাহ মাফ করে দেবে। না দিয়েছে? দিয়েছে। এটা মাঝি, অতীতের শব্দ। তার মানে এই শর্ত 2টা পূরণ না করলে আপনার জন্য এটা না। 1 নম্বরে ঈমান। ঈমান কি? যে ব্যক্তি ঈমান আনবে তার আগে কয়েকটা কাজ করা লাগে। 1 নম্বরে আপনি ঈমান যদি বলেন আমি এনেছি, না, ঈমান আনতে হলে ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, কেউ যদি বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, তার প্রথম কাজ সে যেন তাগুত ছেড়ে দেয়। কি করে? এখন তাগুতই যদি না বোঝেন তো ছাড়বেন কি করে? তাগুত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর বিধান মানতে চায় না, অন্য মানবে, মানতেও দেয় না। আল্লাহর বিধান কয়টা বলেন তো? এখানে আমার মনে হয় শুধু এই আলেম বাদ দিয়ে কেউ জানেই না আল্লাহর বিধান কয়টা। 5টা, 500, অবশ্য 5টা। আল্লাহর বিধান কয়টা বলেন? কোরআন শরীফে 500 আছে, উনি হয়তো মাত্র 5টা জানে। তাও 5টা বলতে পারবে কিনা আল্লাহ ভালো জানে। 500 বিধান কোরআনে আল্লাহ দিয়েছে। এর ভেতরে নামাজ যেমন আছে, রোজা যেমন আছে, হজ যেমন আছে, সাদাবাজি আছে। সাদাবাজি মানে হারাম, এটা নিষিদ্ধ, এই কথা আল্লাহর বিধানে নেই। এখন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সাদাবাজি করে, হবে না? মানে ঈমানই আনা হয়নি।
এরকম মানুষ যদি এই এলাকায় থাকেন কেউ, বিভিন্ন জায়গা দখল করা, চাঁদাবাজি করা, বাবা শাহজালাল সব হালাল, এরকম মানুষ নেই দেশে? আমাদের কুষ্টিয়া জেলা এখনো ভালো আছে, অন্যান্য জেলায় অলরেডি আরম্ভ হয়ে গেছে। এই জন্য এগুলো যারা করে তাদেরকে এখনো ঈমান আনা হয়েছে, কারণ আল্লাহর বিধান আপনি মানছেন না, আপনাকে আমরা মানতে বলি, আপনি মানেন তো না, আরো যে মানে তাকে আপনি বাধা দেন, তাহলে আপনার এখনো ঈমান আনা হয়নি। কথা কি একটু কড়া হয়ে যাচ্ছে? আর একটু নরম করি। 2 নম্বরে ইহতেসাব। ইহতেসাব মানে কি? শব্দটা ইহতেসাব, হিসাব থেকে। হিসাব মানে গণনা করা, সংরক্ষণ করা, এক জায়গায় করা, অনেকগুলো অর্থ আছে। আপনি হিসাব নিকাশ করে বাকি জীবন চালাবেন, এই জন্য সিদ্ধান্ত নিয়েছেন, এর নাম ইহতেসাব। আত্মসমালোচনা করা, আমি এই যে 24 ঘন্টা অলরেডি পার করলাম, এর ভেতরে আমি এখনই যদি চোখ বন্ধ হয় 24 ঘন্টার হিসাব আমার দেওয়া সম্ভব, তো এর নাম হচ্ছে ইহতেসাব। যদি 30টা রোজা রেখে এইরকম কিছু তৈরি করতে পারতাম, বাকি জীবন আমার পরিবর্তন হয়ে যেত। নবীজি বলেন, এই 2টা গুণ যারা অর্জন করেছে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, সে যারা বিশ্বাস করে তার পেছনে আর কোনো অপরাধ নেই, সব মাফ হয়ে গেছে। তাহলে আমরা আল্লাহর বিধান ঈমান আনার প্রথম অর্থ পেলাম কি? তাগুত ছেড়ে দিয়ে এক আল্লাহ বিশ্বাস করা। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ঈদগাহ বলেন, গোরস্থান বলেন, ধর্মীয় কোন প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার জন্য প্রথম শর্ত কি? ঈমান। বলেন সূরা তাওবা 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে আছে 18 নম্বর আয়াত। বাড়ি যে বাংলা তাফসীর মিলিয়ে দেখবেন। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সি তার তৈরি হবে। এইটা বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আমি পাইনি, এই দেশগুলোতে খুব বেশি ঘুরি তো। আমাদের এই সমস্ত দেশে দেখি মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ধর্মীয় প্রতিষ্ঠানের ক্যাশিয়ার হলে সে দিন দিন ধনী হয়ে যায়। কি গো, ওকে ফেরেশতা জিবরাইল দিয়ে যায় কিছু? ও মনে করে আমি আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের, আল্লাহর ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে আছে, এইটা আল্লাহর নাম নিয়ে খাবো, এ আর অসুবিধা। এক লোক মসজিদের ঘড়ি চুরি করছিল, লোকজন যে ধরেছে পিটাবে, এই আর জায়গা পেলি না মসজিদে, যে চিল্লাবেন না, মসজিদ আল্লাহ, আমি কার? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা আল্লাহর মসজিদের জিনিস নেবে, আমার চুরি হয়? যারা আমার এগুলো করে, এই যে জোর করে যারা দায়িত্ব নিতে চায়, আমার মনে হয় তাদের এরকম কোনো উদ্দেশ্য আছে। আসলে আপনি জোর করে নেবেন কেন? আপনাকে দিতে গেলে আপনি নিতে যাবেন না, কারণ এটা একটা ঝামেলার জিনিস। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ঈদগাহ বলেন, যাই বলেন, এগুলোর দায়িত্ব নেওয়া একটা ঝামেলা না? কারণ পুঙ্খানুপুঙ্খানু হিসাব দুনিয়ার মানুষের কত কিছু এই জায়গায় আসবে, না দিতে পারলে কিয়ামতে আপনি ধরা খেয়ে যাবেন। আর মসজিদের ক্যাশিয়ার হলেও ধনী হয়ে যায়, আবার জোর করে নিতে চায়, না দিলে আবার রাগ করে। আমাদের এলাকায় এখনো শুরু হয়নি, এগুলো বাগের হাটে আছে। ওই জেলার নাম বললে আর অসুবিধা নেই, কারণ অনেক দূরে তো। তাহলে আমাদের এলাকায় যেন এরকম মানুষ না থাকে। কারণ এই যে আমাদের যিনি ইমাম সাহেব ছিলেন, সারা দেশে উনি কোরআনের প্রচার করতেন। আমিও এখন সারা দেশে, সারা বিশ্বে আল্লাহ নিয়ে যাচ্ছে কোরআনের প্রচারে। যদি এলাকার মানুষই 2 নম্বর হয়, আমার কথা বাইরে চলবে? মানুষ আমার ফেরত দিয়ে পাঠিয়ে দেবে, বলবে যা নিজের এলাকা ঠিক করে। এই জন্য এলাকা ঠিক করছে। আগামীতে যে কোনো দায়িত্ব, এখানে শুধু ঈদগাহ বলে না, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, গোরস্থান বলেন, ঈদগাহ বলেন, যে যেখানে দায়িত্ব রেকর্ড হচ্ছে তো সারা পৃথিবীতে যাচ্ছে। যারা দায়িত্ব নিতে চান, এই 5টা গুণ অর্জন না করে জোর করে যদি আপনি নেন, যতক্ষণ দায়িত্বে থাকবেন ততক্ষণ গুনাহ হবে আপনার। এইটা মনে হয় আমি বানিয়ে বললাম না, মানে আপনারা যখন বিশ্বাস করতে চান না, মানে না বানিয়ে বলছে। সূরা তাওবা আবার বলছে 18 নম্বর আয়াত। তাহলে কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস দৃঢ়ভাবে তৈরি করতে হবে যে আমি যাই করছি প্রত্যেকটা জিনিস লিখিত হচ্ছে, আর এই লিখিত জিনিস পড়ে পড়ে কিয়ামতে আল্লাহকে শোনানো লাগবে। বলেন আপনি যে দায়িত্বে আছেন, যেখানে আছেন, এটা যদি কিয়ামতে পড়ে পড়ে শোনানো লাগে, আপনি কয় লাইন পড়তে পারবেন? আপনাকে 50 লাইন লেখা একটা কিতাব দেওয়া হবে, বই দেওয়া হবে, আমলনামা, 5 লাইন পড়ে তো আর পড়তে পারবেন না।
কারণ ওখানে আপনার 50 টাকা হয়তো মারিং কাটিং করা আছে। এরকম কি দেশে নেই? যদি কেউ থাকেন এটা পরিবর্তন হয়ে যাবে। 3 নম্বরে ওয়াকামাস সালাত, তারা নামাজ কায়েম করবে। বলেন নামাজ কায়েম কি ব্যক্তিগতভাবে করা যায় না রাষ্ট্রীয়ভাবে? কোরআনে নামাজ কায়েমের কথা আছে 82 জায়গায়, আর নামাজ পড়ার কথা আছে এক জায়গায়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কয় জায়গায়? মাত্র এক জায়গায় আছে নামাজ পড়ো আর নামাজ কায়েম করো, এটা কয় জায়গায়? 82 জায়গায়। 82 জায়গায় নামাজ কায়েমের কথা দিলেন কেন? পড়ার কথা মাত্র একবার। আপনি পড়তে পারেন ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, কিন্তু কায়েম করতে হলে পেছনে ব্যাকআপ লাগে, পাওয়ার লাগে। এইটা যতদিন পর্যন্ত আপনার হাতে না আসবে আপনি নামাজের ওয়াজ করতে পারবেন কিন্তু কায়েম করতে পারবেন। আমি উদাহরণ হিসাবে বলছি, আমার জেলে যাওয়ার আগে 3 বছর যেহেতু জেলে ছিলাম, সেই 20 সালে বা 19 সালে একটা ঘটনা আমার গ্রামে ঘটেছিল, ব্যভিচারের একটা ঘটনা। আমি কোরআন হাদিসের যে রায় আছে দিয়েছিলাম, কিন্তু কার্যকর করার ক্ষমতা আমার আছে? আমি যদি ওই সময় কার্যকর করতাম যে জেনার শাস্তি হচ্ছে বিবাহিত হলে তাদেরকে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দাও, এরপরে পাথর মেরে ইট মেরে মেরে ফেলো, আমার মনে হয় এটা যদি কার্যকর করতাম তাহলে আমারই সঙ্গে স্যার আগে করতো। প্রশাসন ধরে বলছে এদেশে কোরআনের বিধান নেই, আপনি কিসের রায় দেন? ফতোয়া দিয়েছেন এ পর্যন্ত থাক, কিন্তু কার্যকর করতে গেলে আমি বাঁচতাম। এখন যদি বলেন না আপনার ইমানের পরিচয় দেওয়া লাগবে, আপনি করেন, করে করবো কি? 3 বছর তো ছিলাম, কি করলেন আপনারা? এই জন্য আমরা চাই যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম না হবে, আর এটা কায়েম করা কোনো ব্যক্তির একার দ্বারা সম্ভব না, সবার দ্বারা সম্ভব। সামনে বাংলাদেশে যদি 300 এমপি হয়, 151 জন এমপি যদি কোরআন বুকে নিয়ে যে বলে যে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, ওখান থেকে যদি বলেন হাত তোলেন, 300 জনের ভেতরে 151 জন যদি বলে হ্যাঁ আমরা নামাজের বিল চাই, তারপরের দিন নামাজ দেশে কায়েম হয়ে যাবে। আপনাকে তখন ওয়াজ করা লাগবে, ভাই সলিমউদ্দিন নামাজ পড়ো, আপনার বাবা নামাজ পড়বে। আমি সৌদি আরবে 16 সালে যখন গিয়েছিলাম দেখেছি মরুভূমির ভেতরে আমরা 4-5 জন মিলে জামাত আদায় করে নিলাম, দেখে 2 জন রাস্তা ঝাড়ু দিচ্ছে। হঠাৎ করে একজন পাগড়ি মাথায় দিয়ে, ওই যে মতোয়া বলে ওই দেশে, আমাদের যেমন পুলিশের সার্জেন্ট বলে ওই দেশে মতোয়া বলে, উনি হঠাৎ একটা গাড়িতে নেমে ওই লোককে ডাক দিয়ে বলছে তুই কি? আরবিতে জিজ্ঞাসা করলো মান আনতা, তুই কি? তুই কি মুসলমান না অন্য জাতি? প্রথমে নাম জিজ্ঞাসা করে এরপরে জিজ্ঞাসা করছে কোন জাতির লোক? বলছে মুসলমান। বাড়ি কোথায়? ইন্ডিয়া। অজু করার তো এখানে জায়গা নেই মরুভূমির ভেতরে, তাইমম কর। তাইমম করিয়ে 42 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস চলছে ওই মরুভূমির ভেতরে, ওরে দাঁড় করিয়ে বলছে নামাজে 2 রাকাত নামাজ, তো 4 রাকাত আসরের নামাজের সময়, জোহরে 4 রাকাত, 4 রাকাত নামাজ পড়বি আর এই মরুভূমির ভেতরে দাঁড়িয়ে থাকবি 1 ঘন্টা। তো জীবনে কোনোদিন ওযু না থাকলেও নামাজ ছাড়বে? রাষ্ট্রীয়ভাবে এটা থাকলে এইরকম কায়দায় পৌঁছিয়ে যায়। এই জন্য আমরা চাচ্ছি যে আমরা শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেব না। এই 54 বছর যা হয়েছে, আমরা যে ফতোয়া দেব এটা যেন কার্যকর হয়, সেই কাজ করা লাগবে না সামনে। আর এটার কথা বলতে গেলে কারো যদি মন খারাপ হয় যে এটা দুনিয়ার কথা, এটা রাজনীতির কথা, এটা ধর্ম ব্যবসা, আপনার ঈমান থাকবে? আমি কি আমার বাবার দাদার কথা বানিয়ে বলছি? আকামাস সালাত, নামাজ কায়েম করা লাগবে, ওয়া আতাজ যাকাত পরে ফিলিস্তিনের জন্য 12,911 টাকা করছে। ঠিক আছে, পরে বলতে পারতেন। ওয়া আতাজ যাকাত, সম্পদ থাকলে যাকাত দেওয়া লাগবে। যারা সম্পদ আছে কিন্তু যাকাত দেন না, আপনারা কোন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে পারেন না। যদি জোর করে রাখেন, জোর করে নেন, আপনার কিন্তু গুনাহ হবে। এই জন্য সম্পদ যাদের আছে, খাওয়া দাওয়ার পরে 90 থেকে 1 লাখ, 1 লক্ষ টাকা যদি খাওয়া দাওয়ার পরে কারো দেরি থাকে, মাস্ট বি আপনাকে যাকাত দেওয়াই লাগবে। এরপরে 5 নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে তার অন্তরে আর কারো ভয় থাকবে না। কারো মুখের দিকে তাকিয়ে সে কথা বলবে না, কে বেজার হবে, রাজি হবে, এইগুলো না। সে দেখবে আমার আল্লাহ রাজি আছে কিনা। এই জন্য আল্লাহ বাদে কাউকে সে ভয় করে না, এরকম গুণ কোয়ালিটি তার ভেতরে পয়দা হবে। গুণ বললাম কয়টা? বলেন বলেন।
আল্লাহ আমি সহ যারা যেখানে যে দায়িত্ব পাবো ধর্মীয় কোনো বিষয়ের, আল্লাহ আমাদেরকে এগুলো অর্জন করার তৌফিক দিন, আমিন। সূরা লাইলি থেকে আমরা তেলাওয়াত করেছিলাম আয়াত, ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দান করে আর তাকওয়া অর্জন করে, দান বলতে শুধু টাকা পয়সা না, পৃথিবীর যত কিছু আপনাকে আল্লাহ রিজিক হিসাবে দিয়েছে, ওইটাই যদি আপনি মানবতার জন্য, ইসলামের জন্য দান করেন। আমার টাকা আছে, আমি দান করলাম, আপনার প্রভাব আছে, আপনি ওই প্রভাবটা দান করবেন। কথা বুঝতেছে? থানায় ওসি সাহেবের কি আছে? আইন আছে। সে তারা আইনকে কাজে লাগাবে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে। একটা লোককে ধরে মানুষ পিটাচ্ছে, কনস্টেবল বা সেকেন্ড ওসি সাহেব বা অন্য যারা আছে, এসআই এরা ধরে একটা লোককে পিটাচ্ছে। আপনার ওসি সাহেবের যে ক্ষমতা থানার ভেতরে, উনি যদি থানায় প্রবেশ করে বলে, এই বেটাই কি করিস, ওনার চেহারা দেখে বা ওনার চেয়ারের যে মর্যাদা, এটা দেখেই নিচের অফিসাররা এমনি লোকটারা ছেড়ে দেবে। কথাবার্তা শোনার পরে যদি দেখে যে না, এগুলো ঠিক না, তখন এমনি তারটা সহজ করে দেবে। এটা তার রিজিক, এটা খরচ করা লাগবে ওই জায়গায়। এখন যদি ওখানে উনি খরচ না করে ওই দুর্বল মানুষটার উপর অত্যাচার চালাতেই থাকে, ফাম্মা মানা, তো আপনি আয়াত পড়ে যাবেন, আপনার কিছুই হবে না। এজন্য এটা একটা দান। আমি কথা বোঝাতে পেরেছি? প্রত্যেকটা জিনিসের দান আছে। নবীজি বলেন, আনফিক ইয়া বেলাল, বেলাল খরচ করো, দান করো। উনি বললেন, আমার কিছুই নেই। বলেন, কেন কিছু নেই? আজান দাও। আজান দিয়ে মানুষকে ডাকো, এইটা একটা দান। সুতরাং মানুষকে আপনি আজান দিয়ে ডাক দেন আল্লাহর দিকে, এটা যদি দান হয়, পৃথিবীতে যা আপনাকে জীবন চালানোর জন্য আল্লাহ দিয়েছে, এইটা খরচ করা, এটাও একটা কি দান। আল্লাহ আমাদের করার তৌফিক দিন। 20 মিনিট সময় নিয়েছিলাম, 20 মিনিট হয়ে গেছে। আয়াতের আর 2টা কথা বাকি আছে, বলি নাকি? তাকওয়া অর্জন করার জন্য যেহেতু এই মাস এসেছিল, চলেও গেল। তাকওয়াটা কি? আমরা মনে করেছিলাম এই যে মাওলানা ফরিদউদ্দিন, আমির হামজা, এদের মতো বিশাল জুব্বা গায়ে দেওয়া লাগবে, পাগড়ি একটা সাদা। আমি এই জন্য পাগড়ি খুলে দিয়েছি। পাগড়ি একটা মাথায় দিয়ে, এরপরে হাতে একটা তসবিহ নিয়ে, কোনো দিকে দুনিয়ার খেয়াল নেই, শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বিশাল বুজুর্গ মানুষ, তাকওয়াবান হয়ে গেছে, আল্লাহর ওলি না। তাকওয়া 4টা জিনিসের নাম। কয়টা? কথা বুঝতেছেন তো? আমি জানি একজনকে ধরে যদি জিজ্ঞাসা করে বলতে পারবে? আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাস কেন্দ্রিক এইগুলো হয়। একটা শব্দ নিয়ে ব্যাখ্যা করতে করতে তারা হাজারো শব্দ বের করতে পারে। আমি যদি ক্লাস আকারে সব জায়গায় কথা বলি, এই জন্য বলছি, আমি 10 মিনিট বলি, আপনি 10 মিনিটের জন্য 5টা বিষয় মনে রাখতে পারেন।